যে জমি আপনারা দেখছেন এটা একটা জলা জমি, আর সেই জলা জমি দিনে দুপুরে ভরাট চলছে। তবে এলাকার মানুষজন কেউ কিছু বলতে পারছেন না, কারণ এই তৃণমূল নেতা কাজ করায়। তার কারণ তৃণমূল নেতা তাই জলা জমি ভরাট করতেই পারেন, বাধা দিলেই বা কে শুনছে। সমীর মণ্ডল রয়েছে আমার সঙ্গে, সমীর মণ্ডলের সঙ্গে কথা বলবো। সমীর, একটা বিষয় একটু জানতে চাইবো, যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ, সেই তৃণমূল নেতার সঙ্গে কি কথা বলা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? তিনি কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? তমশ্রী, দেখো, আমরা দুদিন ধরে ওনার যে কার্ডে মানে দোকান আছে, কারখানা আছে, সেই কারখানায় আমরা দুদিন ধরে গেছি, কিন্তু কোনোভাবে কথা বলিনি। আজকেও আমরা বহুবার ফোন করেছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে এবং কখনো রিং হচ্ছে, কিন্তু আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। উনি কোনোভাবে কথা বলতে চাইছে না। এবং এই বজবজ বিধানসভার মধ্যে যে নোদাখালী থানা এলাকায়, যে নর্থ বাওয়ালি পঞ্চায়েতের এলাকায় যে জলাজমি দীর্ঘদিন ধরে ভর্তি হচ্ছে, এর আগেও পঞ্চায়েত প্রধান নিজে বন্ধ করে দিয়েছিল এবং পুলিশ দিয়ে, নোদাখালী থানার পুলিশ দিয়ে। তারপরেও সঙ্গে থাকো, পুরো প্রধান তিনি আজব সাফাই দিচ্ছেন, কারণ তার বক্তব্য হলো তিনি যখন জেনেছিলেন তিনি বন্ধ করে দিয়েছেন। এটা একটা শুকনো জমি, তবে নতুন করে কাজ শুরু হয়েছে কিনা তিনি জানেন না। আগে তার বক্তব্যটা শুনে নি। জলা জমি, সেখানে জল নেই, কিন্তু শুকনো একটা জায়গা ভর্তি হচ্ছিল। আমরা পঞ্চায়েত থেকে সেটা প্রশাসনকে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না। খাল ভর্তি হচ্ছে এমন কোনো আমাদের কাছে খবর নেই।